থাইল্যান্ডের খেয়েছি, ইউএস এর খেয়েছি, সব আমার জামাইবাবু এনে এনে দেয়। আমরা গুড মর্নিং, আমার আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বারটা হচ্ছে সোমবার, তাই না? এখন সোমবারের সকাল আর আমি এসেছি রান্নাঘরে খাবার বানাতে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে চিড়ের পোলাও। হ্যাঁ, চিড়ের পোলাও বানাবো। এখানে চিড়ে ভিজিয়ে রেখেছি, চিড়েটা ভালো চিড়ে, একদম গলে যায়নি। কাঁচা লঙ্কা দিয়ে এখন কাঁচা লঙ্কা দিচ্ছি। আজকে সোমবার, সূর্য অফিসে চলেও গেছে, আমি মা আর বোন তিনজন বাড়িতে আছে। আর দেবো একটু কারি পাতা, কারি পাতাটা দিতাম না, আমার বোন বলাতে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু কিশমিশ আর কয়েকটা কাজু। হলুদ দেবো, দেবো না। আমি রান্না করছি আর বিড়ালটা দেখো পাশে এসে শুয়ে আছে। আর এই বিড়ালটা এতদিন আমি আর আমার বর দুজনেই ভালোবাসতাম, এখন আমার বোন আসার পর ও ভালোবাসছে। বিড়ালটা খুব ভালো, তো তার জন্য ও খাবার দিচ্ছে, আদর করছে। চিড়েটা দিয়ে দেবো। এবার একটু চিনি দিচ্ছি। আমার মা আবার ভীষণ চিনি খায়, অত চিনি আমি খাই না, মানে আমি চা বানালে আমার মায়ের পছন্দ হচ্ছে না। আমি যতই চিনি দিই তাও চিনি লাগবে। কেমন টেস্ট হবে বুঝতে পারছি না, বানানোর পর বোঝা যাবে। আর এটা খেয়ে যাব বাজারে, একটু মাছ আনতে যাব। শুভ্র বাড়িতে নেই, অফিসে গেছে, তো আমি আর মা দুজনে মিলে বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসবো। একটা সবজি বস্তা লঙ্কা। চিড়ের পোলাও তো রেডি, এবার বাটিতে নিয়েও নিচ্ছি মার জন্য, বোনের জন্য। টেস্টটা পরে বোঝা যাবে কিরকম। চামচ দিয়ে খেয়ে দেখ, কিছু লাগবে কিনা বল আগে। খেয়ে বল কেমন হলো। খাচ্ছিলিস তো? ভালো সবকিছু ঠিকঠাক, সত্যি? ও তুমি বলো, ভালো হয়নি? দেখছি এবার কি বলবা, ঝাল দেয়নি, বেশি ঝাল হয়নি, এইসব কিছু? এতক্ষণ সময় দেওয়া যাবে না। মোটামুটি খারাপ না। এমন এর থেকে কত ভালো হয় রে। চিড়ের পোলাও এরকমই হয়। হ্যাঁ, এখন যদি আমি এখন কি আমি তরকারির মতো বেশি বেশি ঝাল, বেশি বেশি তেল দেবো? না, চিড়ের পোলাও একটু লাইট ওয়েটই হয়। আমি তো রান্না করে খাবো। আচ্ছা, কোনদিন করিনি, তাও দেখি কত হ্যাঁ, ওই যে তুমি যে এক কড়াই তেল দেবা, তেল দেবো। ওই তেল সবসময় তেল ভালো না। তেজপাতা দিতে হবে, একটু আদা কুচি দিতে হবে, হালকা জিরার গুঁড়া দিতে হবে, আচ্ছা, মিষ্টিটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তুমি সাবুর পোলাও রান্না করবে পরশুদিন? খেয়ে আচ্ছা, দেখতে হবে। ঠিক আছে, সাবুর পোলাও করে খাওয়াবা। বাজারের থেকে বাড়িতে আসলাম। হ্যাঁ, কিছু বলছো? চামচগুলো কোথায়? আচ্ছা, বাড়িতে আসার পরেই জোরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এই আমরা ভিজতে ভিজতে আসলাম। একবার বৃষ্টি বাড়ছিল, একবার থামছিল, যার জন্য আসতে পারলাম, খুব একটা ভিজে যায়নি। আর আনা হয়েছে মাছ, এখন মাছ ধোবে।
এই যে মা আজকে আনলো ইলিশ মাছ, এই সরো। হ্যাঁ, বেগুন দিয়ে ঝোল খাবে ইলিশ মাছের। এই পিছনে এইভাবে দেখো। এই তো দেখা যাচ্ছে না, ধো। ও রান্নাটা কি আমি করবো না তুমি? কি করবো? আমি রান্না ভালো পারি। না না, তুমি কালকে রান্না করবে। এখন 10:45 বাজে, যাবো রান্না করতে, নয়তো আবার দেরি হয়ে যাবে। বাবা একদম আলোতে আর নিজেকেই দেখতে পাচ্ছিলাম না। এখানে এই যে চকলেট নিয়ে আসলাম। এই চকলেটগুলো হচ্ছে মালয়েশিয়া থেকে আনা, মালয়েশিয়া থেকে গিফট আমাদের জন্য। আমার জামাইবাবু মালয়েশিয়া গেছিল, তো ওখান থেকে কিছু চকলেট এনেছে। বাড়িতে তো সবাই খেয়েছিল, তো আমি আবার আমার দিদিকে বলছিলাম যে চকলেটের কথা। দিদিকে ঠিক বলিনি, আমি আমার বোন যে এসছে ওকে বলছিলাম যে বুনু আমার জন্য চকলেট রাখবি কিন্তু। তো ওরা রাখেনি, ওরা তার আগেই খেয়ে নিয়েছে আর কি। তো দিদি শুনে আমার জন্য পাঠিয়েছে। এখানে দেখো 2 রকমের চকলেট, একটা মনে হয় ডার্ক চকলেট, তাই না বুনু? এটা মনে হয় ডার্ক চকলেট আর এটা মনে হয় হোয়াইট চকলেট। আর এখানেও কিছুটা প্যাক করে দিয়েছে। আসলে ওরা বাসে ট্রেনে অনেক জার্নি করে এসছে, প্রায় 6 ঘন্টা লাগে ট্রেনে আর কি। তো আস্তে আস্তে না পুরো গলে গেছিল। তো আমি আসার সঙ্গে সঙ্গে আবার ডিপে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো মনে হচ্ছে শেপ গুলো সব বিগড়ে গেছে, খুলে দেখি কিরকম। তো শেপ গুলো এরকম অবস্থায় আছে। এরকম ছিল শিলা? না, পুরো ইসে ডিম্বাকৃতি সাইজের ছিল। আচ্ছা যাই হোক, এরকম শেপ পুরো বিগড়ে একাকার। তো এরকম হয়েছে। তো মালয়েশিয়ার থেকে পাঠানো চকলেট খাচ্ছি। এর আগের বারও খেয়েছি, থাইল্যান্ডের খেয়েছি, ইউএস এর খেয়েছি। সব আমার জামাইবাবু এনে এনে দেয়, আমরা খাই। তো এবার এটা খাচ্ছি। ভবিষ্যতে আরো মানে সামনে আবার যাবে কোথায়, কোন দেশের নাম ঠিক মনে পড়ছে না, তো ওখানকারও খাবো। ভালো টেস্টি, কোকোনাটের ফ্লেভার মনে হচ্ছে। চকলেটটা তো ভালো খেতে, আর লাস্ট একটা আমন্ড আছে বড়। তো চলো আজকে ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।